হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এদিকে দেখো ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা আজকে আমি অনেকটা খুশি, কারণটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দর করে বিছানাটাও ঠিক করে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে রোজ রোজ একটা কাজই দেখা, কিন্তু কি করব বলো, আমি ঘরে এইসবই করি তাই এইসবই দেখা। আমি সুন্দর করে চেয়ারগুলো মুছে মুছে এক জায়গায় করে দিচ্ছি, কারণ আজকে আমি ঘরটা মুছবো সুন্দর করে। তাই আমি যখনই ঘর মুছবো চেয়ার টেবিল এগুলোকে সরিয়ে নিই, না হলে আমার ভালো লাগে না সরিয়ে লেপা পোছা করতে। পরে দেখো আমি এদিকে চলে এলাম ঘরের কাজগুলো সেরে উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, কারণ পিছন সাইডটা মা ঝাড়ু দিয়ে রেখেছে, সামনেরটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। জানো তো বন্ধুরা, আমাদের ঘরে একই দিন মাটি ফেলানো কাজ চলছে, তাই আর কি আমি উঠানটায় সকালেও ঝাড়ু দিই বিকেলেও ঝাড়ু দিই, তো আর কি সাফা থাকে না একদমই। আর বাড়িতে ছোট বলো বড় বলো যে কোনো কাজই হোক না কেন, বাড়ি ঘরের একদমই অবস্থা থাকে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠান ঝাড়ু দিয়ে ঘরে এসে দেখি মা একটা বেডশিট পাতিয়ে নিচ্ছে। আমি যেটা পাতিয়েছিলাম এটা উঠে, বেডশিটটাও দুদিন আগেই মা নিয়েছিল আর এটা শিলাতে দিয়েছিল, তাই আর কি পাতিয়ে দেখছে হবে। দেখো মা কতগুলো কাপড় ভিজিয়ে নিচ্ছে ধোয়ার জন্য। জানো তো বন্ধুরা, আমাদের এই রুমটা অনেকটাই বড়, মুছতে অনেকটাই সময় লাগে। দেরি না করে চলে এলাম মোছার জন্য। এমনিতেও আমার লেপা পোছা কাজটা করতে এমনিতে অনেকটাই ভালো লাগে। আমি তো বললামই আমি অনেকটা খুশি, কারণ আমি দুদিন পর ঘুরতে যাচ্ছি তাই আর কি। আর আমি কোথায় যাব এটা তোমরা সবাই জানতে পারবে। তোমরা হয়তো ভাবছো অল্প ঘুরতে যাবে তাই এতটা খুশি। হ্যাঁ, আমি ঘুরতে যাওয়ার খবর শুনলে অনেকটাই খুশি থাকি, আর আমার ঘুরতে অনেকই ভালো লাগে। আমার মতো তোমাদেরও কার কার ঘুরতে ভালো লাগে আর ঘোরার খবর শুনলেই খুশি হয়ে যাও, আমাকে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ঘর মোছাটা কমপ্লিট। এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।